হ্যালো বন্ধুরা, আমি তারানন্দ তীর্থনাথ। আমি এখন রয়েছি মা নন্দিকেশ্বরীর কাছে। মা নন্দিকেশ্বরীর একজন সেবক, আমাদের ছোট ভাই রয়েছেন মায়ের সেবাতে। তার থেকে শুনে নেব যে মা নন্দিকেশ্বরীর এইখানকার লীলাক্ষেত্রটা কিভাবে রচিত হয়েছিল। তোমার নামটা একটু বলো। ঋত্বিক চ্যাটার্জি। হ্যাঁ, মা নন্দিকেশ্বরীর এই যে লীলাক্ষেত্র, এটা কিভাবে তৈরি হয়েছিল? মায়ের এখানে কণ্ঠের হার পড়েছিল, কণ্ঠের সীতা। হ্যাঁ। আর মা এখানে নন্দিনী মা দুর্গাভাবে পূজিত হয়। মা এখানে আবির্ভূত হয়েছিলেন, মায়ের কণ্ঠের হার পড়েছিল। মা নিজে একটা কুমারী মেয়ে, নদীর ওপর থেকে জল পাওয়া, হ্যাঁ, সে ক্লান্ত হয়ে বসেছিলেন। এমন হাওয়া ওকে লাগিয়েছিলেন মা। তো মা দেখা দিয়েছিল ওনাকে, ওকে মেয়েটাকে, বলে আমার সেবা আমি ব্রাহ্মণ হতে চাই। বলে গোতারাম বসু এখানে থাকতেন আগে। উনি প্রথম মাকে দেখেছিলেন, এখানে মা আছে। উনি প্রথম বেলপাতা ফুল দিয়ে মায়ের পুজো করেন। তখন থেকে মা জাগ্রত হয়। তারপর শ্রী বামদেব এসেও এখানে মায়ের পুজো করেন। তারাপীঠে বামদেব আছেন। তারা মা বামদেবকে দর্শন দিয়ে বলছেন তো সাঁইথিয়া দিয়ে বড় মায়ের পুজো করা যায়। আমার দর্শন তো কাকু বামদেব এসে পুজো এসে মা পুজো করেন। তারা আমার দর্শন পান এবং মা আগে থেকে আবির্ভূত হয়, জাগরণ হয়। মায়ের নিত্য পুজো হয় প্রত্যেকদিন। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মায়ের নিত্য পুজো প্রত্যেকদিন। ভোগ আছে, ভোগ হয়, ভোগ হলে সন্ধ্যা আরতি হয়। সবসময় মায়ের খোলা থাকে মন্দির। 2 রকম মাছ থাকে, 2 রকম তরকারি থাকে, ভাত, ডাল, মাছ, যত অনেক লোককে ভোগ তোলায় খায়। আর আর উৎসব হয়, বড় উৎসব হয়। কবে 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 বড় উৎসব হয়? অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ, বিপত্তানি, জয় মঙ্গলবার, দুর্গা পুজো, কালী পুজো, শিবরাত্রি। আচ্ছা। এদিন মায়ের মেলা টেলা হয়। মায়ের এদিন মাকে দেখতে হবে, তো পুজো দিয়ে মায়ের ঠিক হয়ে যাবে। এই হলো মা নন্দিকেশ্বরীর যে শ্রী বিগ্রহ। মা এখানেতে এই রূপে বিরাজ করছেন। মা ভক্তদের এই রূপেতেই মনস্কামনা পূর্ণ করে চলেছেন যুগ যুগ ধরে। মা এইভাবেই আমাদেরকে সবসময় আশীর্বাদ করে চলুন এবং মায়ের কল্যাণেতে সবার কল্যাণ হোক। জয় মা নন্দিকেশ্বরী। আচ্ছা, নন্দিকেশ্বরী মায়ের ভৈরব যে আছেন, হ্যাঁ, ভৈরব কে? নন্দিকেশ্বর নন্দিকেশ্বর তিনি কোন জায়গায় রয়েছেন? ওই এদিক গান। আচ্ছা, তাহলে নন্দিকেশ্বর বাবাকেও আমরা একটু দর্শন করব। এই পাশেই রয়েছেন বাবা নন্দিকেশ্বর। নতুন বিল্ডিং তৈরি হচ্ছে মা নন্দিকেশ্বরীর। দেখুন কি সুন্দর, অসাধারণ বিল্ডিংটি তৈরি হচ্ছে। এই বিল্ডিংটি যখন তৈরি হবে তখন আরও সুন্দর লাগবে এই স্থানটা। যদি আপনারা মাতৃ সাধনার পিয়াসী হয়ে থাকেন, অবশ্যই এখানেতে আসবেন, খুব ভালো লাগবে। এই হলো মা নন্দিকেশ্বরী তলা। এখানেতে বলিদান করা হয়, যজ্ঞকুণ্ডও রয়েছে, সুন্দর মন্দির পরিসর। এখন আমরা চলে এসেছি বাবা নন্দিকেশ্বরের কাছে। ইনি হলেন বাবা নন্দিকেশ্বর। দশ মহাবিদ্যার খুব সুন্দর চিত্র এখানেতে খোদিত করা রয়েছে, দেখুন। অদ্ভুত সুন্দর এই জায়গা, গাছ গাছালিতে পরিপূর্ণ, বটবৃক্ষ রয়েছে, বহু সুপ্রাচীন, সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছে এই জায়গাটায়। মা এরকম স্থানেতেই থাকবেন, এটাই কাম্য। যাক, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে
জয় গুরু জয় মা।